জগতে বড় হইতে পারে না। বড় হইবার পথ সত্যনিষ্ঠা ও সাধনা। গৈরিক পরিধান করিয়া অনেকে জগতে সত্যের ত্যাগের, আত্মবিসর্জনের ও ব্রহ্ম উপলব্ধির চূড়ান্ত দৃষ্টান্ত রক্ষা করিতেছেন। আবার এই গৈরিক পরিয়া অনেকে জগতের বুকে ভণ্ডামি করিয়াও বেড়াইতেছে। কেহ আত্মপ্রচার করিবার জন্য, কেহ শিষ্য গ্রহণের জন্য, কেহ চর্বচস্যর ন্যায্য পেয়ের লোভে, কেহ নিজ কদাচার ঢাকিবার জন্য, কেহ বা পল্লীবাসী নরনারীর পূজার পুষ্পাঞ্জলি আদায় করিবার জন্য 1 পয়সার গেরুয়া রং দিয়া তার 5 শিকা দামের কাপড়ের টুকরাকে একেবারে বুদ্ধ, শঙ্কর, চৈতন্যের রাজরাজেশ্বর বাঞ্ছিত মহাবস্ত্রে পরিণত করিতেছে। এই জুয়াচুরির অংশী তোমাদিগকে আমি হইতে দিতে চাই না। উপযুক্ত অধিকারী হইবার পূর্বে আমি তোমাদের একজনকেও গৈরিক পরিতে অনুমতি দিতে ইচ্ছুক নহি। অথবা ভাবিয়াই দেখো না, গৈরিক না পড়িলেই বা ক্ষতি কি? ত্যাগ, বৈরাগ্য তোমার ভিতরে যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, তাহা হইলে গৈরিক না পড়িলেও লোকে তোমাকে মানিবে, তুমি জীবের কল্যাণ সাধিতে পারিবে। কিন্তু গৈরিক যেজন পড়িবে, তার অন্য কোনো গুণ থাকুক আর না থাকুক, একটি গুণ থাকা চাই, তার নাম সত্যনিষ্ঠা। প্রাণান্তেও যে মিথ্যা কথা বলিবে না, আমি তাহাকে গেরুয়া দিতে সম্মত আছি। কারণ সত্যই সকল তপস্যার মূল এবং ধর্মের প্রধান উপাদান। সত্যভ্রষ্টের তপস্যা অশ্বহীন অশ্বমেধ যজ্ঞের ন্যায় নিষ্ফল ও বিড়ম্বনাপূর্ণ। গেরুয়া বস্ত্রের প্রতি সত্যই কি তোমার শ্রদ্ধা জন্মিয়াছে? যদি জন্মিয়া থাকে, তার প্রমাণ আগে দিতে হইবে। পরের জন্য বুক চিরিয়া রক্ত দিতে যে প্রস্তুত, গেরুয়া তার অঙ্গে শোভা পাইতে পারে, কিন্তু তারও আগে চাই সত্যের সাধনায়, সত্যের ব্রতে নিজেকে আবদ্ধ করা। মিথ্যা বলিব না, মিথ্যা ভাবিব না, এই সংকল্প আগে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো। অথবা একটু আগে যাহা বলিয়াছি তাহাই পুনরায় বলিতে চাহি, গেরুয়া না পড়িলেই বা ক্ষতি কি? আমি তো গেরুয়া ছাড়িয়া দিয়াছি, কিন্তু তাই বলিয়া আমাকে কি কেহ গৃহী বলিয়া মনে করে না? সম্মান কিছু কম করিয়া দেয়? প্রত্যহ আমার সঙ্গে থাকিয়া কি লক্ষ্য করিতে পারো নাই যে আমার ওই 1 টুকরা সাদা বহির্বাসের প্রতি লোকের কত শ্রদ্ধা, কত ভক্তি? আমি যদি আজ কাছা দিয়া কাপড় পরা শুরু করি, তাহা হইলেও লোকে আমাকে সেই সম্মানই করিবে। আমি যদি আজ সাধারণ ভদ্র ব্যক্তিদের ন্যায় শার্ট কোট গায়ে দিয়া বাহির হই, তবু লোকে আমাকে সেই আদরই দেখাইবে। কারণ লোকে জামা কাপড় বা বেশভূষার পূজা করে না। পূজা করিবার জন্য মানুষটির ভিতরে অন্য জিনিস খুঁজে। তোমার চরিত্রের ভিতরে দেবদুর্লভ সদ্গুণাবলীর আগে সমাবেশ করো, ইহাই তোমার প্রধান লক্ষ্য হোক। গেরুয়া দিয়া সাধুত্বের ব্যবসায় ফাঁদিবার কোনো প্রয়োজন তোমার নাই। লোকে দেখিতে চাহিবে যে তোমার চরিত্রের মধ্যে সত্য আছে, তপস্যা আছে, সাধন নিষ্ঠা আছে, অকপট পরোপকার বৃত্তি আছে, আত্মসুখ বিনোগের প্রযত্ন আছে। গেরুয়া অনেকের জীবন গঠনে সহায়তা করে, অনেকের সাধনশীলতা প্রবর্ধিত করে, অনেকের আত্মোন্নতির আনুকূল্য করে, একথা কে না স্বীকার করিবে। এইরূপ স্থলে গেরুয়া গ্রহণ বাস্তবিকই বাঞ্ছনীয়। কিন্তু গেরুয়া না পড়িয়াই জীবন গড়িয়া তুলিতে পারো কিনা, সেই চেষ্টার চূড়ান্ত কি দেখিয়াছ বাবা? টক করিয়া গেরুয়া পরিয়া ফেলিলেই কেহ মহাপুরুষ হইয়া যায় না। তিল তিল করিয়া নিজেকে শ্রী ভগবানের শ্রী পাদপদ্মে উৎসর্গ করিয়া দিবার দীর্ঘকাল ব্যাপী সাধনায় তোমাকে মহাপুরুষ করিয়া তুলিবে। সদাচারবিহীন সাধনা বর্জিত, হুজুগ বিলাসী, রসনাপরায়ণ, বহু বাগবিলাসী হঠাৎ সন্ন্যাসীরাই যে ভারতের মঙ্গলের সর্বাপেক্ষা প্রবল শত্রু, এই কথাটি ভালো করিয়া স্মরণে রাখিয়া চেষ্টিত হও যে দেশের প্রকৃত বান্ধব হইতে পারো, আর না পারো কোনো প্রকারে তাহার শত্রু যেন না হও। খাঁটি সেবক ময়মনসিংহ আসিয়া